তো আমরা যে কোনো সফটওয়্যারে ঢুকে শুধু অ্যাড আর অ্যাড আসে। দেখুন এরকম যে কোনো সফটওয়্যার, আপনি ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মেসেঞ্জার বলেন, টুইটার বলেন, যে কোনো ওয়েবসাইট অথবা অ্যাপস আমরা যখনই ইনস্টল করি তখনই আমরা কোনো অ্যাপসে ঢুকতে পারি না শুধু অ্যাডের কারণে। তো বন্ধুরা, এই সলিউশনটা আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কেন অ্যাড আসে আমাদের মোবাইল ফোনে, আর কিভাবে আপনি চিরতরে বন্ধ করতে পারবেন। আপনার মোবাইল ফোনে কখনই আসবে না। আমরা গ্যালারিতে বলি, ফাইল ম্যানেজারে বলি, ইমো বলি, হোয়াটসঅ্যাপ বলি, আদার্স যে কোনো সফটওয়্যার বা ওয়েবসাইটে ঢুকি অ্যাড আসে, নোটিফিকেশানে শুধু অ্যাড আর অ্যাড। তো অনেক বিরক্ত হয়ে যান আপনারা অথবা আমি। তো এই অ্যাডগুলা কিভাবে সহজেই আপনার মোবাইলেই আছে এমন একটি সেটিংস যদি করে রাখেন, তাহলে কখনোই কোনো অ্যাপস দ্বারা আপনার মোবাইল ফোনে অ্যাড আসবে না আর আপনি বিরক্ত হবেন না। তো সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন, আপনার মোবাইল ফোনে সারা জীবনের জন্য বন্ধ করে দিতে পারবেন। তো চলুন শুরু করি। তো আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট, এখনও যারা আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন শুরু করি। তো আপনারা কি করবেন, যার যার মোবাইল ফোনের সেটিংসে চলে যাবেন। তো আমি আমার মোবাইল ফোনের সেটিংসে চলে যাচ্ছি। তো ধরুন আমি সেটিংসে চলে আসছি। আসার পর এখানে অসংখ্য সেটিংস পেয়ে যাব। তো অসংখ্য সেটিংসের মধ্যে খুঁজাখুঁজি না করে আমরা একেবারে এখানে সার্চ বারে সার্চ করব এখানে প্রাইভেট ডিএনএস। তো প্রাইভেট ডিএনএস তো লিখবো আমরা। সেটিংয়ে আসার পর প্রাইভেট ডিএনএস লিখে সার্চ করার পর দেখতে পারবেন আমাদের সামনে এই নেটওয়ার্ক সেটিংয়ে চলে আসছে এখানে প্রাইভেট ডিএনএস। তো এখান থেকে আমরা প্রাইভেট ডিএনএসের উপর ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে তিনটা সেটিংস আপনারা পেয়ে যাবেন। সর্বপ্রথম পেয়ে যাবেন অফ, এবং দ্বিতীয় সেটিংস পেয়ে যাবেন অটোমেটিক, এবং তৃতীয় সেটিংস পেয়ে যাবেন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হর্স নেম। তো এখান থেকে আপনারা একটা লেখা দেখতে পাচ্ছেন, এখানে কোনো কিছু লেখা থাকে না। ঠিক আছে, আপনারা এখানে কষ্ট করে লিখবেন। দেখতে পাচ্ছেন এখানে dns.edgard.com। আপনাদেরকে আমি আবারও বলছি, এখানে লিখে দেবেন dns.edgard.com। এখানে লেখাই আছে। লেখার পর এখানে সেভ বাটনে আপনারা কি করবেন, সেভ বাটন ক্লিক করে সেভ করে দেবেন। তো এই সেটিংসটা যদি আপনারা অন করে রাখেন তাহলে অবশ্যই আপনাদেরকে কথা দিচ্ছি, যদি না হয় আমার এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন যে ভাই হলো না, আপনার ভিডিও অনুযায়ী কাজ করছি হলো না। তো এই সেটিংসটা যদি বন্ধ করে রাখেন অবশ্যই অবশ্যই আপনার মোবাইল ফোনে কোনো প্রকার কোনো অ্যাপসে, ইমো হোক বা মেসেঞ্জার হোক, কখনোই অ্যাড আসবে না। ভিডিওটা ছিল আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।